সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে, পঞ্চবটি, নারায়ণগঞ্জ। চলুন আজকে সারাদিন ঘুরে দেখব এই পার্কটি। পার্কটিতে রয়েছে সুবিশাল পার্কিং, যেখানে আপনারা গাড়ি রেখে সারাদিন উপভোগ করতে পারবেন পার্কটিকে এবং ওয়াটার পার্ক। পার্কটিতে আসার জন্য আপনারা চিটাগাং রোড থেকে, ঢাকা থেকে অথবা মুন্সিগঞ্জ থেকে সড়ক পথে খুব সহজেই পার্কে চলে আসতে পারবেন। নারায়ণগঞ্জ পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক বললে পঞ্চবটি মোড়ে এসে সবাই দেখিয়ে দেবে পার্কটিকে। চলুন আমরা ঘুরে দেখি পার্কটিকে। আমরা চলে আসলাম পার্কটির এন্ট্রি কাউন্টারে। চলুন সামনে যাওয়া যাক। ভেতরে চলে আসলাম আমরা। পার্কের প্রবেশ মূল্য 100 টাকা করে। ঈদ উপলক্ষে পার্কে অফার চলছে। 200 টাকা, সাথে পাচ্ছেন 5টি রাইড এবং প্রবেশ। ওয়াটার পার্কে যেতে হলে আলাদা করে টিকিট কাটতে হবে, যার মূল্য 300 টাকা। তো চলুন আমরা পার্কের রাইডগুলো এবং পার্কের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। আমরা চলে আসলাম বাম্পার কারের সামনে। সামনে রয়েছে বাম্পার কার। বাম্পার কারে উঠতে হলে আলাদা করে টিকিট কাটতে হয়। বাম্পার কারের টিকিট মূল্য জনপ্রতি 60 টাকা করে। বাম্পার কার রাইডটি বেশ গোছানো এবং সুন্দর পরিপাটি। পার্কটির সম্পূর্ণ জায়গা জুড়ে রয়েছে অনেক গাছপালা, সবুজ আর সবুজ। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, চোখের শান্তিও বলা যায় এক প্রকার। তো চলুন অন্য দিকটাতে দেখতে থাকি। এখানে রয়েছে একটি চার্ট, যেখানে কোন রাইডের প্রাইস কীরকম তা লেখা রয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক সামনের দিকে, অন্যান্য কী রাইড রয়েছে তা দেখার জন্য। এই দিকটাতে রয়েছে ওয়াশরুম, মহিলা ওয়াশরুম এবং পুরুষ ওয়াশরুম। আর একটু সামনের দিকে অগ্রসর হই এবার। সামনে দেখা যাচ্ছে সবুজের সমারোহ, রয়েছে রেল লাইন, সামনে রয়েছে একটি ফোয়ারা। চলুন এগিয়ে যাই। আমরা আজকে সারাদিন ঘুরবো এবং দেখব, পার্কটিকে এক্সপ্লোর করব, যে পার্কটির কোথায় কী রয়েছে, কি কি রাইড রয়েছে, কিভাবে আমরা উপভোগ করতে পারি সারাটা দিন। চলে আসলাম আরেকটি মনোরম রাইডের সামনে। এই রাইডটির নাম হচ্ছে টুইস্টার, যার মূল্য জনপ্রতি 60 টাকা করে। এখানটাতে দেখা যাচ্ছে মেরি গো রাউন্ড, যেটাতে বাচ্চারা চড়তে পারে। এর মূল্য জনপ্রতি 50 টাকা করে। এখন আমরা প্রবেশ করছি কিডস জোনে। কিডস জোনের টিকিট হচ্ছে 50 টাকা করে। এখানে বাচ্চারা খেলতে পারে। এখানে রয়েছে রং বেরঙের অনেকগুলো রাইড, যেগুলোতে বাচ্চারা উঠে খুব আনন্দ পায়। এটি হচ্ছে ওয়ান্ডার হুইল রাইড। এর জনপ্রতি 50 টাকা করে। এই রাইডটির উপর উঠলে পার্কটি এক নজরে উপর থেকে সম্পূর্ণটা আপনি উপভোগ করতে পারবেন। সামনে এখন চলে আসলাম আমরা ফ্যামিলি ট্রেনের সামনে। ফ্যামিলি ট্রেনের টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এই ট্রেনের লাইনটি রয়েছে পার্কটির পুরো বাউন্ডারি জুড়ে। তো এই ট্রেনের মধ্যে উঠলে আমরা সম্পূর্ণ পার্কটি একসাথে ঘুরে দেখতে পারবো। এই দিকটাতে রয়েছে কিছু বসার জায়গা, খুব পরিপাটি এবং সুন্দর বসার জায়গা রয়েছে। উপরে ছাউনিযুক্ত, গাছপালা ঘেরা ছাউনিযুক্ত জায়গায় বসলে মনটা শীতল হয়ে যায়। এই দিকটাতে রয়েছে একটা ব্রিজ। তো ব্রিজের চারপাশটা দেখব সামনের দিকে। আর দেখব ব্রিজটা যেটাতে রয়েছে সেটা হচ্ছে একটা লেক। তো এই লেকের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। লেকটার সাইড দিয়ে খুব সুন্দর ডিজাইন করা এবং পাশে বসার অনেকগুলো বেঞ্চ রয়েছে। লেকটার মাঝখানে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্ট। ওটার ভিতরে ফাস্টফুড আইটেম এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। এখন চলে আসলাম হ্যানি সুইং রাইডের কাছে। হ্যানি সুইং রাইডটি জনপ্রতি 50 টাকা করে। এটা কিছুটা দোলনার মতো।
এই দিকটাতে রয়েছে একটা নৌকা, যা সান্তা মারিয়া নামে পরিচিত। এর প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে জনপ্রতি। এখানে রয়েছে একটি বাচ্চাদের খেলনা, যা মিনি ট্রেন নামে পরিচিত, যা জনপ্রতি 50 টাকা করে। এই ট্রেনটি বাচ্চাদের নিয়ে একটি একটি করে গোল চক্কর দিতে থাকে। এখন চলে আসলাম পার্কের স্টেজের দিকে, যেখানে অনেক ধরনের কনসার্ট বা প্রোগ্রাম হয়। স্টেজটা খুব বড়, চারপাশটা অনেক সবুজে সমাদৃত। এখানে রয়েছে বসার জায়গা পর্যাপ্ত পরিমাণ। সামনে রয়েছে সোয়ান বোট রাইড, যার জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। এটি হচ্ছে হাঁসের মতো কিছুটা, যার মধ্যে 2জন বা 3জন করে উঠতে পারে। একটু ভেতর দিকে চলে আসলাম। এটা হচ্ছে কিছুটা বসার জায়গা, যেখানে আড্ডা দেওয়া যায় বা আলাপচারিতা করা যায়। এখন চলে আসলাম আমরা প্যারাটোপার রাইডের সামনে, যার জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। এই রাইডটির মধ্যে বাচ্চারা উঠতে পারে, বড়রা উঠতে পারে, সবাই উঠতে পারে। তো রাইডটি খুব জোরে ঘুরে খুব এক্সাইটিং হয়। এখন চলে আসলাম আমরা অক্টোপাস রাইডের কাছে। খুবই কালারফুল রাইডটি। এই রাইডটি খুব সুন্দর। এই রাইডটিতে জনপ্রতি 50 টাকা করে মানুষ উঠতে পারে। পার্কটির এখানে সেখানে বিভিন্ন জায়গায় রয়েছে ছোট বড় অনেকগুলো বাগান, যার মধ্যে বড় বড় গাছপালা রয়েছে। নিচে বসলে মনটা প্রশান্তিতে ভরে ওঠে, খুব ঠান্ডা লাগে, খুব শীতল পরিবেশটা। তো আমরা এখন আস্তে করে সামনের দিকে অগ্রসর হব এবং দেখব যে ওয়াটার পার্কের দিকে যাব। তো ওয়াটার পার্কের দিকে চলুন আমরা যাই এখন। এখন চলে আসলাম আমরা ওয়াটার পার্কের দিকে। ওয়াটার পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 300 টাকা করে। মূল পার্কে প্রবেশ মূল্য 100 আর ওয়াটার পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 300। মোট 400 টাকায় আপনি ওয়াটার পার্ক সহ উপভোগ করতে পারবেন। খুব সুন্দর কালারফুল সিঁড়িগুলো পার হয়ে আমরা ওয়াটার পার্কে প্রবেশ করছি। ওয়াটার পার্কের প্রবেশ পথটা দেখতে আপনার খুব ভালো লাগবে। চলে আসলাম আমরা ওয়াটার পার্কে। এর চারপাশে পানিগুলো খুবই সুন্দর এবং ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। বাম পাশে এবং ডান পাশে খুব সুন্দর পুল রয়েছে। আমরা এখন বাম পাশের পুলটি দেখছি, এটা ফ্যামিলি পুল নামে পরিচিত। এবং ডান পাশে রয়েছে ক্রেজি রিভার সুইমিং পুল এবং বাচ্চাদের কিডস পুল। এই যে আমরা এখন চলে এসেছি ফ্যামিলি পুলের সামনে। পানিগুলো খুবই সুন্দর। মাঝখানে বিভিন্ন ধরনের স্লাইড রয়েছে, যেগুলো দিয়ে বাচ্চারা বা বড়রা স্লাইড করে পানিতে নামতে পারবে। এখন চলে আসলাম আমরা পার্কটির লকার কাউন্টারের দিকে, যেখানে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র লকারে তালাবদ্ধ করে রেখে পানিতে এনজয় করতে পারবেন। এখন আমরা দেখছি আমাদের সামনে ক্রেজি রিভার নামক একটি পুল। এই পুলটির এক পাশে রয়েছে বিশাল বড় একটি কুমির, যার মুখ দিয়ে ঢুকে আপনারা অন্য পাশ দিয়ে বেরিয়ে এই পুলের মধ্যে সাঁতার কাটতে অথবা এনজয় করতে পারবেন। তো এরপরে দেখা যাচ্ছে বড় একটি সুইমিং পুল, যার মধ্যে আপনারা অনেকটা সময় এনজয় করতে পারবেন। তো চলুন আমরা আরও একটু বেশি সামনের দিকে অগ্রসর হই এবং সুইমিং পুলটাকে দেখতে থাকি। সামনেই ব্রিজ রয়েছে। ব্রিজ দিয়ে ক্রেজি রিভারের উপর দিয়ে আমরা এই যে কুমির হাঁ করে আছে এটা দেখতে পাচ্ছি। কুমিরের পা রয়েছে কিডস পুলে। ওইখানে রয়েছে বাচ্চাদের জন্য কিডস পুল এবং স্লাইড, যা বাচ্চাগুলো এনজয় করতে পারবে। এই হলো বড় একটি সুইমিং পুল, যা পার্কটির মূল আকর্ষণ। এর মধ্যে পানি রয়েছে গলা পর্যন্ত। এই দিকটাতে ফ্যামিলি পুলের
অন্য একটি অংশ দেখা যাচ্ছে। ফ্যামিলি পুল দিয়ে সামনের দিকে অগ্রসর হলে আমরা দেখতে পারবো গিটার পুল নামক একটি স্লাইড পুল। তো বন্ধুরা, আজকে আমরা সারাটা দিন অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে উপভোগ করলাম। এরকম আরও সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।